আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাইবা রেসিপি অ্যান্ড ব্লগ। বরাবরের মতো আবারও হাজির হয়েছে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমাদের এলাকার গতকালকে কিছু ঘটনা বলবো। আর যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা কিছুদিন আগের ভিডিও। বোনের বাসায় ছিলাম তখন সবাই মিলে আমরা একটা পিকনিকের আয়োজন করেছিলাম এই বাসাতেই। তো ওই সময় রান্না বাড়া চলছে, তখন আমি ভিডিওটা করে রেখেছিলাম, শেয়ার করব করে আর করা হয়নি, কারণ ছোট বাচ্চা নিয়ে তখন আমি ওইভাবে আসলে সময়ও পাইনি। তো যাই হোক, কালকে রাতের 1:30টার দিকে ইদানিং আমি আবার একটু মেয়েটা অসুস্থ থাকার কারণে একটু লেট করে ঘুমাই। তো কালকেও একটু লেট করে ঘুমানো হয়েছিল। প্রায় 1টা থেকে 1:30টার দিকে আমার মোবাইলে ফোন আসে, আমার বোন ফোন দেয়। তো ফোন দিয়ে ভিডিও কলে দেখায় আমাদের এলাকাতে এত পরিমাণ মারামারি হয়েছে, প্রায় 5 মাস পর এরকম মারামারি হলো। তো 1:30টার দিকে দেখলাম ভিডিও কলেও দেখাচ্ছিল, মানে ওদের ওই রাস্তার দিকেই বেশিরভাগ মারামারিটা হয়। তো এত পরিমাণ মারামারি ছিল, 2টা দল মারামারি করেছে। তো এগুলো দেখে একটু আতঙ্কে ছিলাম। বোনও সারা রাত ঘুমাতে পারেনি, আর আমার বোন তো আসলে মোটামুটি কি বলবো, ছেলে মেয়ে নিয়ে একাই থাকে, যেহেতু আমার দুলাভাই বাসায় থাকে না। ওনাদের আসলে ওইভাবে এখনও এলাকাতে অ্যালাউ করা হয়নি, তো ছেলে মেয়ে নিয়েও একাই ছিল বাসায়। তো আবার 2টার দিকেও আবার ফোন দিলাম, দেখলাম কি অবস্থা। তখনও প্রচুর মারামারি হচ্ছে, এত পরিমাণ মারামারি, মানে গুলি ছোড়াছুড়ি হচ্ছে। তো ওরাও খুব আতঙ্কে আছে। তো রাতে আবার এইগুলো দেখে ওরা বলছে যে না, আজকে রাতে ঘুমানো যাবে না, কারণ যে কোনো সময় ডাকাতি হতে পারে, আর হওয়াটাই স্বাভাবিক, এরকম হয়েছে। তো এই বলতে বলতে ওরা প্রায় সেহরি করে সকাল দিকে যখন একটা ছেলে মারা গেল, এই মারামারিতেই গোলাগুলিতে একটা ছেলের বুকে গুলি লেগেছে। তো ছেলেটা মারা গেছে। তো মারা যাওয়ার পরে যখন যেই দলের লোক মারা গেছে, ওই দলের মানুষ তো তখন খুব ক্ষিপ্ত ছিল। ক্ষিপ্ত হওয়ার পরে তারা কি করেছে, মানে লুটপাট শুরু করেছে। তো সকাল থেকে আমাদের এখানে অনেক লুটপাট হয়। তো আমার বোন হঠাৎ সকাল দিকে একটু ঘুমিয়ে পড়েছিল, তার চোখ লেগে আসছিল, হঠাৎ করে অনেক গভীর ঘুমে চলে এসেছে। তো ওই মুহূর্তে আমার বোনজি সে আবার গিয়েছিল পাশের রুম থেকে কাঁথা আনার জন্য। তো আনার সময় হঠাৎ করে দেখে তাদের রুমের মধ্যে মানে একটা ছেলে কি করতেছে, মোবাইল নিয়েছে। মোবাইল তো আমার বোনটিও এত অবাক হয়ে গিয়েছে, কিভাবে মানে কি করবে। আর ও আমার বোনকে ডাকতে পারছে না, ছেলে বারবার নিষেধ করছে, ডাকবা না, তুমি কে, মানে তো জিজ্ঞাসা করেছে কি জন্য এসেছে, কি আশয় বিষয়। তো বলেছে মোবাইল নেওয়ার জন্য এসেছে, মোবাইল নিতে নাকি পাঠিয়েছিল, আর মোবাইলে নাকি ভিডিও ধারণ করে। আসলে ওরা ভিডিও ওইভাবে করে নাই, কোনো ভিডিও করে নাই, তবে ওই যে আমাকে যে ভিডিও কল দিয়ে দেখানো হয়েছিল সেটাই ভেবেছে হয়তো ভিডিও করেছে। তো যাক, একটা আতঙ্কের বিষয় থাকেই। তো এরকম করে আমার বোনজিও খুব ভয়ে, মানে কি বলবো, আমার বোনকে অনেকবার ডেকেছে, আর আমার বোনও এত গভীর ঘুমিয়েছিল, মানে সে আর মোবাইল, মানে ওর সামিয়ার কথা শুনতে পারে নাই। তো মানে হঠাৎ করে ছেলেটা কি করলো, সামিয়াকে মানে সরিয়ে গেট খুলে চলে গেল। তো চলে যাওয়ার পর সাথে সাথে আমার বোনজি আবার আমার বোনকে ডেকেছে, ডাকার সাথে সাথে গিয়ে দেখে যে নিচে টিকিট লাগানো, কিন্তু ছেলেটা কোথা থেকে আসছে, কোন জায়গা দিয়ে আসছে, কোনো তথ্যই পাওয়া যায়নি। তো যাই হোক, সকালবেলা উঠেই আর তো আর ঘুমায়নি, উঠেই মোবাইলটা নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছে। আসলে একবার যদি কারো হাতে এই জিনিস যায়, আসলে সেটা কখনোই ফিরে পাওয়ার মতো না। তো অনেকক্ষণ চেষ্টা করেছে, কিন্তু আর মোবাইলটা ফিরিয়ে আনতে পারেনি। তো যাই হোক, আজকে মানে কি বলবো, খুবই আতঙ্কে ছিলাম। আবার কখন মারামারি হয় জানি না, তবে বোনরাও খুব আতঙ্কে আছে। তো এই বিষয়গুলো আসলে কি বলবো, খুবই মানে কি বলবো, খারাপই একটা কাজ। হঠাৎ করে আবার এলাকায় এরকম ঝামেলা শুরু হয়ে গেছে, আমরা আসলে অনেক আতঙ্কে থাকি।
তো আপনাদের সাথে আজকে এ পর্যন্ত এতটুকু বিষয় শেয়ার করলাম। অনেক ইচ্ছা হলো শেয়ার করার জন্য, তাই শেয়ার করে জানালাম। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করলাম। যারাই আমার চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যেন আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনারা পেয়ে যান। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।